2016 সালে প্রথম দায়িত্ব নিলেও তা ছিল পূর্বসূরি সেপ ব্ল্যাটারের মেয়াদ শেষ করার জন্য। আর তাই 2019 সালের নির্বাচন দিয়ে আনুষ্ঠানিকভাবে পূর্ণ মেয়াদে ফিফার সভাপতির পদে যাত্রা শুরু করেন জিয়ানি ইনফান্তিনো। ফিফার এখনকার নিয়ম অনুযায়ী সর্বোচ্চ 3 মেয়াদ সভাপতি হিসেবে থাকা যায়। সামনে কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী না থাকায় 2023 সালে ইনফান্তিনো আবার জিতেছেন। 2027 সালেও জেতার পথ মসৃণ। তবে সেটিকে আরও মসৃণ করার উদ্দেশ্যে এবার সংস্থাটিকে আর্থিকভাবে আরও বেশি লাভবান করার পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইনফান্তিনোর অতিরিক্ত অনুরাগ নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা আছে। আয়োজক দেশের সরকার প্রধানকে তুষ্ট রাখাটা পুরনো রেওয়াজ হলেও ইনফান্তিনোর লক্ষ্য আরও গভীরে। 2026 থেকে 2038 এই 12 বছরে তিনি ফিফাকে এমন এক আর্থিক পাহাড়ের চূড়ায় বসাতে চান যেখানে ট্রাম্পরা আসবেন যাবেন, কিন্তু তার নিজের সিংহাসন থাকবে অটল। সেপ ব্ল্যাটার বিশ্বকাপের আয়োজক দেশ বেছে নেওয়ার যে পদ্ধতি নির্ধারণ করে দিয়েছিলেন তাকে কাজে লাগিয়েই 2038 আয়োজনও যুক্তরাষ্ট্রেই করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত। কারণ চলতি বছর কনকাকাফের 3 দেশের পর বিশ্বকাপের শতবর্ষপূর্তিতে ইউরোপ, আফ্রিকা এবং লাতিন আমেরিকার 3 দেশ মিলে আয়োজন হবে। 2034 সালে এশিয়ার দেশ সৌদি আরবে বিশ্বকাপের পর 2038-এ আবারও তা ফিরবে কনকাকাফে। আর সেক্ষেত্রেই যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে হবে ফিফার প্রথম পছন্দ। কারণ বিপুল বিনিয়োগ ও মিডিয়া বাজার মিলিয়ে যুক্তরাষ্ট্র এমন একটা বাণিজ্যিক পরিবেশ দিতে পারে যার ধারে কাছে নেই অন্য কোনো দেশ। 2026 বিশ্বকাপ থেকে ফিফা আনুমানিক $1100 কোটি আয় করবে বলে ধারণা করা হচ্ছে। 4 বছর আগে কাতার বিশ্বকাপের পরিমাণ ছিল $750 কোটি। সব মিলিয়ে নিজেকে চিরস্মরণীয় করে রাখতে ফিফার মতো একটি অলাভজনক সংস্থাকে বৈশ্বিক বাণিজ্যিক দানবে পরিণত করাই তার মূল লক্ষ্য। তৌসিয়া ইসলাম, গ্রিন নিউজ ডেস্ক।